আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দিনী মুসলমান ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আজকের কোরআন কারীমের রিডিং পড়া শিখব। কিভাবে রিডিং পড়তে হয় এবং সহি হয় কিভাবে। আর অনেকে তো এরকম আছে যে কোরআন শরীফ পড়তে পারি, কিন্তু আমার তা সহি হচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না যে আমার তা আসলে সহি হচ্ছে কি হচ্ছে না। এবং এই যে কায়দা কানুন আছে, আমি কি কায়দা কানুন অনুযায়ী আদায় করছি পড়াটা, নাকি শুধু পড়ে যাচ্ছি, এরকম অনেকে আছি। তো সকলের জন্য ইনশাআল্লাহ আজকের আমরা এই কোরআনে কারিমের রিডিং পড়া শিখাবো এবং কায়দা কানুন শিখাবো। তো আলহামদুলিল্লাহ যারা ওরা পড়তে চাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ধরবো। মাঝখান থেকে চলে গেলে আবার তখন আমার কেমন যেন অর্ধেক পথ গিয়ে আমি ফিরে আসলাম, মাকামে মাকসাদে পৌঁছলাম না। তো আমি পূর্ণ পৌঁছানোর জন্য আমরা ইনশাল্লাহ পুরো পড়াটা ধরবো। আর ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলেই প্রতিদিন লাইভ ক্লাস হয়, আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন সেখানে, এবং আমি সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করি। সেই ক্লাসটা হলো পরিপূর্ণ ফ্রি ক্লাস। এই কোরআনে কারিমের ইনশাল্লাহ পরিপূর্ণ ফ্রি ক্লাস দেওয়া হয়, কোনো পেইড ব্যতীত। ইনশাল্লাহ ক্লাস টাইম হলো সেটা আছরের পরে এবং মাগরিবের পরে, যেহেতু তখন অনেকেই আপনারা অফিস আদালত থেকে, কাজ থেকে, চাকরি বাকরি থেকে আপনারা ফিরে বাসায় আসেন, যার যার নিরে চলে যায়। তো সবাই তখন একটু টেনশন মুক্ত থাকে, অনেকে রিল্যাক্স থাকে। তাই আমি ক্লাসটা আসরের পর এবং মাগরিবের পরে দেওয়ার চেষ্টা করি। তো তাই প্রতিদিন আমাদের ক্লাস টাইম হলো আসরের নামাজের পরে কিছুক্ষণ পরে আরম্ভ হয় এবং মাগরিবের নামাজের কিছুক্ষণ পরে আরম্ভ হয়। তো আলহামদুলিল্লাহ আমরা সেই ক্লাসটা সরাসরি ধরার চেষ্টা করব, তাহলে আরও ফায়দা হবে। তখন আমি প্রশ্ন করতে পারবো, ধরেন কোনো একটা কায়দা এখানে কী নিয়ম হয়েছে, কী গ্রামার হয়েছে, আমি যদি না বুঝি তখন জিজ্ঞেস করতে পারবো এবং আমিও সাথে সাথে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো ইনশাআল্লাহ তখন ক্লাস আমরা যুক্ত থাকবো। আর এই যে ক্লাসগুলো দিচ্ছি এগুলোও ধরার চেষ্টা করবো শুরু থেকে শেষ পর্যন্ত, একটু ধরে। তখন আপনাকে অবশ্যই শয়তান ধোঁকা দিতে পারে যে ভালো লাগে না, তো তখন চলে গেলে আর হবে না। ভাই সারাদিনই তো আমরা দুনিয়ার কাজবাজের ভিতরে লিপ্ত থাকি, একটুখানি সময় কোরআনের পিছনে, দিনের পিছনে যদি দেই তাতে অনেক বড় ক্ষতি হয়ে যাবে না? ঠিক আছে না? তো তাই ইনশাআল্লাহ আমরা সকলে ভাই এই দুনিয়ার জন্য না, আখিরাতের জন্য কোরআন কারীম শিক্ষা করার চেষ্টা করি। দুনিয়া তো সবসময় আমরা কামাই করি, তাই না? তো আলহামদুলিল্লাহ শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে। বিসমিল্লাহি তাআলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব সূরাতুল আয়াতুল কুরসি, যেই সূরাটা আমরা অনেকেই শেখার জন্য চেষ্টা করি বা শেখার অনেক আগ্রহ থাকে। ইনশাআল্লাহ সহি শুদ্ধ কায়দা কানুন সহকারে শেখানো হবে ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি এর এক আয়াত আগে থেকে শুরু করব আমরা। এই সূরাটা হচ্ছে আয়াতুল কুরসি সূরা হচ্ছে 3 নাম্বার পাড়ায় প্রথম পৃষ্ঠায়, সূরা বাকারার 3 নাম্বার পাড়ার প্রথম পৃষ্ঠায় এই সূরাটা শুরু হয়। আয়াতুল কুরসির আয়াতগুলি এখান থেকে আয়াতটা শুরু হবে। আমি তবে ইহার এক আয়াত আগ থেকে শুরু করতেছি। ঠিক আছে? আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া খারা জবর ইয়া, এখানে ইয়ার উপরে খারা জবর, উপরে 3 আলিফের চিহ্ন হয়েছে। এখানে কি করতে হবে? 3 আলিফ সমপরিমাণ টানিয়া পড়তে হবে। খারা জবর, খারা জের অথবা উল্টো পেশ যেখানে হবে সেখানে 1 আলিফ পরিমাণ টানিয়া পড়তে হয়। কিন্তু এই খারা জবর, খারা জের উল্টা পেশ, এরপরে যদি এই যে আলিফ, এটাকে আলিফ বলে, এরকম আলিফের উপরে জবরজের পেশ থাকে, তখন সেখানে 3 আলিফ টানিয়া পড়তে হয়। অবশ্য আমাদের চেনার সুবিধার্থে উপরে 3 আলিফের একটা চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে। তো আমি 3 আলিফ সমপরিমাণ এখানে টানবো। ইয়া ইয়া, হামজা ইয়া জবর আই, হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আই ইউ, আই ইউ। হালাম জবর হাল, হালাম জবর হাল, আই ইউ হাল,
হার পরে একটা আলিফ আছে, দুটোটা আলিফ বাদ পড়ে যাবে, কেননা এর উপরেও কিছু নেই নিচেও কিছু নেই। অবশ্য তার হরকতের সাথে তাসদিদ মিলবে, কারণ তাসদিদ ওলা হরফ দুইবার পড়া যায় তার ডানের হরফের হরকতের সঙ্গে। তো ডানের হরকত হলো হা, তো হা গিয়ে তাই লামের সাথে মিলেছে। হা লাম জবর হাল, আইয়ু হাল, ইয়া আইয়ু হাল, লাম জবর লা, আইয়ু হাল্লা, রালিয়া জের দি, জেরের বামপাশে ইয়া সাকিন, জের বামপাশে ইয়া ইয়ারফের সাকিন, জেরের বামপাশে যদি ইয়া সাকিন হয় সেখানে এক আলিফ সমপরিমাণ টানিয়া পড়তে হয়, মাধ্যে তবাই তারে কয় দি। ইয়া আইয়ুহাল্লাযী, নুন জবর না, আইয়ুহাল্লাযীনা, হামজা খারা জবর আ, খারা জবর খারাজের উল্টা পেশ যেখানে হবে সেখানে এক আলিফ সমপরিমাণ টানিয়া পড়তে হবে। তো আমি এখানে খারা জবর দেখতে পাচ্ছি আলিফের উপরে, এই যে, তো তাই এক আলিফ সমপরিমাণ টানিয়া পড়ব আ, মিম জবর মা, নুন অ পেশ নু, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও যদি হয়, পেশের বাম পাশে ওয়াও, ওয়াওয়ের উপরে কি আছে, জজম আছে, তাহলে এক আলিফ সমপরিমাণ টানিয়া পড়তে হয়। অবশ্য কয়েকটা নিয়ম আছে, কি এরকম খারা জবর খারাজের উল্টা পেশ, আর হলো পেশের বামপাশ জজমালা ওয়াও, এরপর জেরের বামপাশ জজমালা ইয়া, এরপর জবরের বামপাশে খালি আলিফ যেখানে হবে, এরপরে যদি এইটার পরে যদি এরকম একটা লম্বা আলিফ থাকে, লম্বা আলিফকে আলিফ তো লম্বাই, ঠিক আছে না, এটাকে অবশ্য লম্বা হামজা বলে। কোরআনের ভাষায়, কায়দার ভাষায়, কানুন গ্রামারের ভাষায় এটা কি বলে, হামজা বলে। এরকম লম্বা হামজা থাকে, মাদের হরফের পরে লম্বা হামজা থাকলে সেখানে তিন আলিফ সমপরিমাণ টানিয়া পড়তে হয়। অবশ্যই উপরে তিন আলিফের চিহ্ন দেওয়া হয়েছে সহজ করণার্থে, তখন এখানে তিন আলিফ সমপরিমাণ টানিয়া পড়ব। নু আমানু, আমানু, হামজা নুন জবর আ, ইকফা ফা হওয়ার কারণে নুন সাকিনের পরবর্তী হরফ যদি ফা হয় সেখানে ইকফা করিয়া গুন্নার সহিত পড়তে হয়। কি ইকফা করিয়া গুন্নার সহিত পড়তে হয়। তো আমাকে এখানে গুন্নার সহিত তারপরে পড়িতে হইবে। আ, আ, হামজা নুন জবর আ, ফাজের ফি, আ ফি, কফ অ পেশ ও, পেশের বাম পাশে যদি জজমওয়ালা ওয়াও হয়, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, তাহলে এক আলিফ সমপরিমাণ টানিয়া পড়তে হয়। এখন দেখেন এখানে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও হয়েছিল, তারপর লম্বা হামজা হয়েছিল, তাই এক আলিফের জায়গায় তিন আলিফ সমপরিমাণ টানতে হয়েছিল। এখানেও তো পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, তারপর আলিফ আছে, এখানে কি টানবো না, এখানে এক আলিফ সমপরিমাণ টানা লাগবো, তিন আলিফ সমপরিমাণ টানবো না, কারণ এই আলিফটার উপরে জবরজের কোনো কিছু নেই, আলিফটা এখন পড়াই আসবে না, সে একদম বাদ পড়ে গিয়েছে, ঠিক আছে। তো এখানে টান হবে এক আলিফ সমপরিমাণ। কায়দার নাম, নিয়মটার নাম হলো মাধ্যে তবাই। ও আনফিকু, আমানু আনফিকু, মিম নুন জের মিম, মিম জের মিম, মিম মিম জের মিম, ওয়াজিব গুন্না, মিমে তাসদিদ হওয়ার কারণে এখানে দেখছেন একটা মিম, এরপরে আরেকটা, এটাও মিম, এই মিমের উপর তাসদিদ আছে। হরকতের পর, হরকত কার বলে, এটাকে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের পরে যদি মিমের উপর তাসদিদ থাকে সেখানে ওয়াজিফ গুন্না করিয়া পড়তে হয়। তাহলে মিম, মিম আলিফ জবর মা, মিম মা, জবরের বামপাশ খালি আলিফ, জবরের বামপাশ যদি আলিফ খালি হয় সেখানে এক আলিফ সমপরিমাণ টানিয়া পড়তে হয়, মাধ্যে তবাই তারে কয় মিম মা, র জবর র, ঝা কফ জবর ঝা, কলকলা, কফ তোয়া বা জিম দাল, আবার বলছি আমি, কফ তোয়া বা জিম দাল, এই পাঁচ হরফে যদি জজম হয় কলকলার সহিত প্রতিধ্বনি করিয়া পড়তে হয়। যেমন এরকম ধাক্কা লেগে আবার সরে যাবে, লেগে আবার সরে যাবে, এরকম কলকাটা উচ্চারণ হবে। যেমন জা কফ জবর জা ক, জা ক, জা ক, র জা ক, নুন খারা জবর না, খারা জবর খারাজের উল্টা পেশলে পড়ে, সেখানে এক আলিফ সমপরিমাণ টানিয়া পড়তে হয়। তো আমাকে এখানে এক আলিফ টানিয়া পড়তে হবে না, রাযাকানা, কাপ মিম পেশ কুম, মিম সাকিনের পরে মিম হয়েছে, এই যে মিমের উপর সাকিন তারপর মিম হয়েছে, মিম সাকিনের পরবর্তী হরফ যদি মিমে তাসদিদ হয় সেখানে একটা কায়দা হয়, কায়দাটার নাম হলো ইদগামে মিস্তাইন। গ্রামারটার নাম কি, ইদগামে মিস্তাইন। মূল উদ্দেশ্য হলো এখানে গুন্নার সহিত পড়তে হইবে, উচ্চারণটা তখন হবে কাপ মিম পেশ কুম। এখানে ইদগামে মিস্তাইন হয়েছে ঠিক, কিন্তু এই যে মিমে সাকিন আছে না, কাপের পরে যে মিমে সাকিন এসেছে এটা কিন্তু বাদ পড়ে যাবে, কারণ তার পরবর্তী হরফ তাসদিদ
বাদ পড়ে গেলেও সে একটা কি করে গেছে, নিয়ম একটা গ্রামার তৈরি করে দিয়ে তারপরে বাদ পড়ে গিয়েছে। ঠিক আছে, গ্রামারটার নাম হলো কি, নিয়মটার নাম হলো ইদগামে মিসলাইন। তাহলে কাপ গিয়ে মিমের সাথে মিলবে, কাপ মিম পেশ কুম, কাপ মিম পেশ কুম, রাযাকনাকুম। এরপর মিম নুন জের মে ইকফা, কফ হওয়ার কারণে এই কফ যে হয়েছে এখানে মিম সাকিনের পরে, তাই এখানে গুন্নার সহিত পড়তে হবে। এটাই কি বলে, নুন সাকিনের পরে যদি কফ আসে অথবা এরকম 15টা হরফ আছে, কয়টা হরফ, আরবি 29 হরফের ভিতরে 15 হরফের যে কোনো এক হরফ যদি এই নুন সাকিনের পরে আসে সেখানে ইকফা করিয়া পড়তে হয়, মানে গুন্নার সহিত পড়তে হয়। উচ্চারণটা তখন গুন্নার সহিত করতে হবে। কেমনে, মিম নুন জের মে, কব্বা জবর কাবা, কলকলা, বার উপরে সাকিন হয়েছে। এরকম যেখানে কফির উপরে সাকিন হওয়ার কারণে কলকলা করিয়া পড়ছিলাম রজাক, এখানে বার উপরে কলকলা হওয়ার কারণে এখানেও কলকলা করিয়া ধাক্কা দিয়ে পড়তে হবে। এরকম কাবা কাবা কাবা, লাম জের লি কাবালি, কাবালি, হামজা ইয়া জবর ঈদগামে বাগুন্না, নুনে সাকিনের পরে যদি ইয়া আসে, যে নুনে সাকিন এরপরে ইয়া আসছে, নুন সাকিনের পরে ইয়া আসলে সেখানেও পড়তে হবে ঈদগামে বাগুন্না করিয়া গুন্নার সহিত। কেননা নুন সাকিনের পরে যদি 4টা হরফ আসে, আরবি 29 হরফের ভিতরে যেরকম এই 15 হরফ আসলে ইকফা হয়, সেরকম এখানে আবার 4 হরফ আছে। নুন সাকিনের পরে যদি 4 হরফ আসে সেখানে ঈদগামে বাগুন্না হয়, মানে গুন্নার সাথে আপনাকে পড়তে হইবে। আচ্ছা, তো নুন সাকিনের পর ইনশাআল্লাহ আমরা লাইভের ক্লাসের ভিতরে কি হরফ, 15টা হরফ কি হরফ আছে এগুলো বলে দেবো, এবং ঈদগাম বাগুন্না হরফ কি আছে সেগুলো বলে দেবো। ঠিক আছে, বিস্তারিত। আচ্ছা, তো নুন সাকিনের পরবর্তী হরফ ইয়া আসছে, তখন কি করতে হবে, এখানে ঈদগামে বাগুন্না করিয়া পড়তে হবে। হামজা ইয়া জবর আই, গুন্নার সহিত, ইয়া আলিফ জবর ইয়া, আই ইয়া, তাজের তি, আই ইয়া তি, ইয়া জবর ইয়া, আইয়াতিয়া, ইয়া ও জবর ইয়াও হরফিলিন, জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজম ওয়ালা ওয়াও যেখানে হবে সেখানে তাড়াতাড়ি করে পড়তে হবে। কায়দাটার নাম হলো মাধ্যে লিন। কায়দার নাম কি, মাধ্যে লিন, ইয়াও ইয়াও। আর এরকম লিন হবে 2 জায়গায়, আরবি 29 হরফের ভিতরে 2 জায়গায় লিন হয়। কি হরফে ইনশাল্লাহ আসরে পরে আমরা প্রতিদিন লাইভ ক্লাসে এটা বলি বিস্তারিত, এখান তো শুধু পড়ে যাচ্ছে, যদি এখানে না বললাম। ওকে, সেটা আপনারা যুক্ত হন তখন ইনশাল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা, মেম লাম 2 পেশ মুল, ইয়াও মুল, কী হয়েছে, তানবিন, তানবিনের পরবর্তী হরফ লাম, তানবিনের পরবর্তী হরফ লাম। তাহলে এখানে কি হবে, তানবিনের পরবর্তী হরফ লাম হলো ঈদগামে বেলাগুন্না, আর এটা হবে 2 জায়গায়। এই বেলাগুন্না হয় কয় জায়গায়, আরবি 29 হরফ 29 হরফের ভিতরে 2টা হরফ আসছে, সেখানে ঈদগাম বাগুন্না হয় তানবিন এবং নুন সাকিনের পরে। তো এখানে তানবিনের পর লাম আসছে, সুতরাং এখানে ঈদগামে বেলাগুন্না করিয়া পড়তে হবে গুন্না ছাড়া। ইয়াও মুল, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে আলিফ যদি খালি হয় 1 আলিফ সম পরিমাণ টানিয়া পড়তে হয় মাধ্যে, তবাই তারে কয় ইয়াও মুল্লা। বা ইয়া জবর বাই হরফে লিন, জবরের বাম পাশে জজমালা ইয়া যদি হয় তাড়াতাড়ি করিয়া পড়তে হয় মাধ্যে, লিন তারে কয় বাই। আইন 2 পেশ ইকফা, তানবিনের পরে যদি ফা হয়, কি এই যে তানবিন এরপরে যদি ফা হয় তাহলে ইকফা করিয়া পড়তে হয়। যেমন এরকম নুন সাকিনের পরে কপ আসার কারণে ইকফা করিয়া পড়তে হয়েছিল, অনুরূপ কায়দায় নুন সাকিনের পরে ফা আসার কারণে ইকফা করিয়া পড়তে হয়েছিল। সুতরাং সেই অনুযায়ী তানবিনের পরবর্তী হরফ ফা হলে ইকফা করিয়া পড়তে হবে, মানে গুন্না করিয়া পড়ব। বাই আইন 2 পেশ বাই, ফাইয়া জের ফি, একালিফ মাধ্যে তবাই, জেরের বাম পাশে জজমালা ইয়া যদি হয় 1 আলিফ সম পরিমাণ টানিয়া পড়তে হয় মাধ্যে, তবাই তারে কয় ফি। হাজের হি, ফি হি, বাই ফি হি, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, জবরের বাম পাশে আলিফ যদি খালি হয় 1 আলিফ সম পরিমাণ টানিয়া পড়তে হয় মাধ্যে, তবাই তারে কয় ওয়ালা। খ লাম পেশ খুল, লাম জবর লা, খুল্লা, তা ও 2 পেশ তুম, ঈদগামে বাগুন্না ওয়াও হওয়ার কারণে তানবিনের পরবর্তী হরফ যদি ওয়াও হয় সেখানে আপনাকে ঈদগামে বাগুন্না করিয়া পড়তে হবে। আবার বলছে, তানবিন এর পরবর্তী হরফ যদি ওয়াও, ইয়া, নুন এই 4 হরফ হয় তাহলে আমাকে ইকফার সহিত ঈদগামে বাগুন্নার সহিত পড়তে হবে, মানে গুন্না হবে এক কথায়। ঠিক আছে, মূল উদ্দেশ্যকে এখানে গুন্না করিয়া পড়তে হবে। তো খুল্লা তো হরফ কয়টা, 4টা, ইয়ামিম অনুন,
ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে আলিফ যদি খালি হয় এক আলিফ সপরিমাণ টানিয়া পড়তে হয় মাধ্যে তবাই তারে কয় ওয়ালা ওয়ালা। শিন জবর শা, ফা আলিফ জবর ফা, জবরের বাম পাশে আলিফ যদি খালি হয় এক আলিফ সপরিমাণ টানিয়া পড়তে হয় মাধ্যে তবাই তারে কয় শাফা। আইন জবর আ, তা দুই পেশ তুন, শাফা আতুন। কি হয়েছে? তানবিন, তায়ের উপরে তানবিন হয়েছে। যদি আমি এই যতগুলো আছে একদম দুই লাইন, এই দুটো লাইন একসাথে এক শ্বাসে পড়তে পারি এবং এই পর্যন্ত এটাকেও মিলিয়ে দিতে পারি, মানে পুরো এক আয়াত আমি এক শ্বাসে পড়তে পারি, তাহলে এখানে এটাকে মিলিয়ে পড়া যাবে। আর যদি এখানে না, আমার শ্বাস এই দুই লাইন পরে শেষ হয়ে গেছে, তাহলে এখানে আমাকে ছেড়ে দিতে হবে, তখন হবে ওয়ালা শাফা আহ, মানে এখানে তাকে বাদ দিয়ে হা করে দিতে হবে, মানে এখানে নুক্তাকে বাদ দেবো, উপরে তানবিনকে বাদ দিয়ে মনে মনে একটা সাকিন দেব, তখন কি হবে শাফা আহ শাফা আহ। আসেন এবার পুরো দুই লাইন আমরা যে বানান করে তখন পড়লাম সেটা আমরা কায়দা কারণ উচ্চারণ সহকারে পড়ি। কেমন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ। ঠিক আছে? আপনারা যদি পারেন তাহলে এক শ্বাসে পড়বেন অথবা মাঝখানে শ্বাসকে ভেঙে দিবেন। ওকে, আসিবার পরবর্তী ওয়াউলাম জবর ওয়াল, ওয়াউলাম জবর ওয়াল, কাফ খারা জবর কা, একালিফ খারা জবর খারাজের উল্টা পেশ হলে পরে সেখানে একালিফ সমপরিমাণ টানিয়া পড়তে হয়, তাহলে এখানে একালিফ টানিয়া পড়বো কা ওয়াল কা, ফাজের ফি ওয়াল কাফি, র আও পেশ রু, পেশের বাম পাশে যদি জজম ওয়ালা ওয়াও হয় সেখানে এক আলিফ সম পরিমাণ টানিয়া পড়তে হয় রু, কাফিরু ওয়াল কাফিরু, নুন জবর না ওয়াল কাফিরুনা, হা পেশ হু, মিম জ পেশ মুল, জর উপরে খারা জবর খারাজের উল্টা পেশ হলে পরে সেখানে একালিফ সম পরিমাণ টানিয়া পড়তে হয়, তাহলে এখানে একালিফ টানিয়া পড়বো জ, লামজের লি লি, মিম অ পেশ মু, পেশের বাম পাশে জজমালা ওয়াও যদি হয় এক আলিফ সম পরিমাণ টানিয়া পড়তে হয় মাধ্যে তবাই তারে কয় মু, যালিমু, নুন জবর না যালিমুনা। ওয়াকফের পূর্বে হরফে পেশের বাম্পার জজমালা ওয়াও হয়েছে, এটা হলো মাদের হরফ। পেশের বাম্পার জজমালা ওয়াও কিসের হরফ? মাধ্যে তবাইর হরফ। ওয়াকফের পূর্বে যদি মাধ্যে তবাইর হরফ হয় সেখানে এক আলিফ সমপরিমাণ টানিয়া পড়ার পরিবর্তে তিন আলিফে টানিয়া পড়তে হয়। কয় আলিফ টানিয়া পড়বো? তিন আলিফ। কায়দার নাম হবে তখন মাধ্যে আরজি। যালিমু, নুন জবর না, নুনের জবরকে কেটে দিয়ে মনে মনে একটা জজম দিব। ওয়াকফের পূর্বে হরফে যদি হরকত হয়, হরকত একেবারে এক জবর অথবা এক জের বা এক পেশ যদি হয় সেখানে হরকতকে কেটে দিয়ে মনে মনে একটা জজম দিয়ে পড়তে হয়, তখন উচ্চারণ হয় এরকম যালিমুন ওয়াল কাফিরুনা হুমুল ওয়াল কাফিরুনা হুমুল যালিমুন। আবার বলছি ওয়াল কাফিরুনা হুমুল যালিমুন। এরপর আসেন পরবর্তী হরফ। আলহামদুলিল্লাহ আমাদের আয়াতুল কুরসি পড়ানোর কথা বলছিলাম, আয়াতুল কুরসি শুরু হলো। ইনশাআল্লাহ আমরা সবাই খেয়াল করে ধরবো, আর যারা মুখস্থ করতে চাই পরে স্কিপ করে করে তারপর দরকার আমরা মুখস্থ করে মুখস্থ হবে, তারপর আবার আর এক আয়াত শুনে আবার মুখস্থ করে নেব, কোরআন শরীফ মিলিয়ে ধরে ধরে তারপর মুখস্থ করবো। কেমন? ইনশাআল্লাহ এখান থেকে যদি আপনি পড়েন কায়দা কারণ উচ্চারণ সহকারে খেয়াল দিয়ে ধরেন, তো অবশ্যই আপনার পড়াটা সুন্দর সহি কায়দায় শুদ্ধ হয়ে যাবে এবং মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে একটু চেষ্টা। আর বাকি ইনশাআল্লাহ যারা আমরা নতুন আছি সকলের প্রতি অনুরোধ, আমরা সকলের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি এবং অল বেল আইকন প্রেস করে দেই, যাতে করে আমরা লাইভ ক্লাসগুলো পেয়ে যাই এবং সেখানে শুদ্ধ কায়দায় কোরআন কারীম শিখতে পারি। ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ এখন যারা সাবস্ক্রাইব করেন সেখানে সাবস্ক্রাইব করে নিই। আচ্ছা, হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, লাম খারা জবর লা, আল্লাহ, হা পেশ হু, আল্লাহু। আসেন এখানে আমি কি বলছি?
আল্লাহু, লাম খারা জবর লা। কিন্তু এখানে একটা কায়দা আছে, এই যে আলিফ লাম লাম হা আল্লাহ, এই আল্লাহর বামে যদি জবর থাকে লাম, এই লাম কি লামের বামে যদি জবর থাকে অথবা পেশ থাকে, জবর অথবা পেশ থাকে, এখানে লা বলা যাবে না। যেমন আল্লাহ বানানে পড়ছি আমি, কিন্তু বানানে পড়লে পড়া যাবে, কিন্তু উচ্চারণ যখন করব তখন এখানে আল্লাহ বলবো না, তখন এখানে বলবো আল্লাহ আল্লাহ। যদি এখানে জের থাকে জের, তখন হবে আল লিল্লাহ। যদি এখানে লামের নিচে জের থাকতো তাহলে বলতাম কি লিল্লাহ। কিন্তু যেহেতু জবর আসছে সেহেতু আমাকে এখানে লা আর বলা যাবে না, তখন বলতে হবে আল্লাহু আল্লাহু। কি হবে আল্লাহু। এরপর লাম আলিফ জবর লা, জবরের বাম পাশ খালি আলিফ, উপরে চিহ্ন চিকন ভাবে লাম্বা হামজা। জবরের বাম পাশে যদি আলিফটা খালি থাকে, উপরে যদি চিকন চিহ্ন থাকে, বামে যদি লাম্বা হামজা থাকে, সেখানে এক আলিফের পরিবর্তে তিন আলিফটা নিয়ে পড়তে হয়। কায়দাটার নাম মাধ্যে মুফাসসিল। এই গ্রামারটার নাম কি মাধ্যে মুফাসসিল, নিয়মটার নাম মাধ্যে মুফাসসিল। ওকে, তো জবরের বাম পাশ খালি আলিফ, উপরে চিহ্ন চিকন, এই যে চিকন চিহ্ন, এই যে লাম্বা হামজা, তাই তিন আলিফ সমপরিমাণ টানিয়ে পড়বো। উচ্চারণ হবে এরকম লা লা, হামজা জের ই, লাম খারা জবর লা, ইলা হা জবর হা ইলাহা, আল্লাহু লা ইলাহা। আয়াতুল কুরসি শুরু হলো, ইনশাআল্লাহ সবাই ধরি, ভালো করে মনোযোগ করে দিয়ে ধরি। আল্লাহু লা ইলাহা, হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা। জবরের বাম পাশে খালি আলিফ যদি হয়, সেখানে এক আলিফ সম পরিমাণ টানিয়া পড়তে হয়, তাই আমি এক আলিফ সম পরিমাণ টানিয়া পড়বো। মাধ্যে তবাই তারে কয় কি লা ইল্লা, হা পেশ হু, অ জবর ওয়া হুয়া। আর এই আয়াতুল কুরসি পড়লে কি উপকার কি ফায়দা, ইনশাল্লাহ আমি পড়ার শেষে বলে দিব। কেমন, ক্লাস শেষে যখন পুরোটা পড়া হয়ে যাবে, তারপর ইনশাল্লাহ আয়াতুল কুরসির ফায়দা বলে দেবো, পড়লে কি কি আপনি ফায়দা পেতে পারেন। আচ্ছা, এবার আসি, আবার পড়ি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এখানে ইল্লাহু কেন বলছি, কারণ এই যে জি মারছে, তাই অক্ফ করে হওয়ার জবরকে কেটে দিয়ে মনমটা জজম দিয়েছে, তাহলে কি হয়েছে হু ইল্লাহু। কিন্তু আমি যদি জজম না দিই, তাহলে আমি কি ইল্লা হুয়া, মানে এখানে অক্ফ করবো না, জি মারছে তারপর অক্ফ করবো না, অক্ফের স্পেস বাদ দিয়ে আমি মনে মনে ইল্লা হুয়া পড়ে যাবো সামনের দিকে। হামজা আলাম জবর আল, হাইয়া জবর হাই, হাইয়া জবর হাই, ইয়া আলাম পেশ ইউল, হাই ইউল, আল হাইয়ুল। কফ ইয়া জবর কয়, কফিয়া জবর কয়, ইয়া ও পেশ ইউ। পেশের বাম পাশে, এই যে পেশের বাম পাশে যদি জজম ওয়ালা, এই জজম ওয়ালা ওয়াও হয়, সেখানে আমাকে এক আলিফ সমপরিমাণ টানিয়া পড়তে হবে। কায়দাটার নাম মাধ্যে তবাই। কয় আলিফ টানবো, এক আলিফ। পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও যদি হয়, এক আলিফ সমপরিমাণ টানিয়া পড়তে হয়। মাধ্যে তবাই তারে কয় কয়িউ, মিম জবর মা, মিম পেশ মু, কয়িউমু, আল হাইয়ুল কয়িউম। এখন যদি আমি এখানে অক্ষর স্পেস আসছে, এই যে চাইলে আমি থেমে যেতে পারবো, তখন মিমের পেশকে কেটে দিয়ে মর্মটা জজম দেবো, তখন হবে আল হাইয়ুল কাইয়ুম। সাধারণত আয়াতুল কুরসি পড়লে, মুখস্থ করলে এখানে অক্ফ করাই হয়। এই থেকে পড়ে এখানে অক্ফ না করে এখানে গিয়ে অক্ফ করা হয়, মানে এখানে থামা হয়। আল্লাহু লা ইলাহা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম, এখানে থামা হয়, ঠিক আছে। এরপর আসেন লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে আলিফ যদি খালি হয়, এক আলিফ সম পরিমাণ টানিয়া পড়তে হয়। মাধ্যে তবাই তারে কয় লা। তা হামজা জবর তা, লা তা, খ পেশ খু, দাল পেশ রু, খুদু, হা উল্টা পেশ হু। খারা জবর খারাজের উল্টা পেশ যদি হয়, সেখানে এক আলিফ সম পরিমাণ টানিয়া পড়তে হয়। মাধ্যে তবাই তারে কয় হু খুদু হু। সিন জের সিনুন জবর না, সিনা তা অ দুই পেশ তো। এই যে তানবিন, তানবিনের পরবর্তী হরফ ওয়াও, তানবিনের পরবর্তী হরফ যদি ওয়াও হয়, সেখানে ঈদগামে বা গুন্না করিয়া পড়তে হয়। আবার বলছি, তানবিনের পরে যদি ওয়াও হয়, ঈদগামে বা গুন্নার সহিত পড়তে হয়। ঈদগামে বা গুন্না তারে কয় তু, সিনা তু।
অ জবর ওয়াহ লাম আলিফ জবর লা জবরের বাম পাশে আলিফ যদি খালি হয় এক আলিফ সমপরিমাণ টানিয়া পড়তে হয় মাধ্যে তবে তারে কয় ওয়ালা নুন অ জবর নাও জবরের বাম পাশে জজমালা ওয়াও যদি হয় তাড়াতাড়ি করিয়া পড়তে হয় মাধ্যে লিন তারে কয় নাও মিম দুই পেশ মুন নাও মুন অকফের এখানে কি তোয়া আসছে মানে অকফের স্পেস চাইলে এখানে অকফ করতে পারবো তবে মিমের দুই পেশকে কেটে দিয়ে মনে সাকিন দিতে হবে অকফ করলে সাকিন হয় সাধারণত বেশিরভাগ ঠিক আছে অবশ্য দু এক জায়গায় হয় না সেটা ভিন্ন কায়দা আসেন খাস করে মধ্যে ওয়াজ তারপরে এই হা হলে শেষে এরকম বিভিন্ন কায়দা আছে যে এখানে কি হয় না অফ হয় না কিন্তু হরকত এবং তানবিন হলে বেশিরভাগই অফ হয়ে যায় এই তো তানবিন হয়েছে তাই এখানে অফ করে দেবো আমি যদি অফ করতে চাই তখন উচ্চারণটা হবে এরকম ওয়ালা নাউম এই যে তাড়াতাড়ি করে পড়তে হবে তখন জবরের বাম্পা জজমালা অবলিন হবে এখানে কিন্তু অফ করলে তখন আবার এক আলিফ সমপরিমাণ টানিয়ে পড়তে হবে এটাকে বলে মাধ্যে লিন তখন মধ্যে লিন বলে ওয়ালা নাউম আচ্ছা এবার আসলে উচ্চারণটা করে দিই পরিপূর্ণ লা লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আবার লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম এরপর আমরা পরবর্তী আয়াতে যাচ্ছি লাভ জবর লা হা উল্টা পেশ হু লা হু উল্টা পেশ যদি হয় খারা জবর খারাজের উল্টা পেশ যেখানে হবে সেখানে এক আলিফ সমপরিমাণ টানিয়া পড়তে হবে তো আমি এক আলিফ সমপরিমাণ টানিয়া পড়ব লাহু মিম আলিফ জবর মা জবরের বাম পাশে আলিফ যদি খালি হয় এক আলিফ সমপরিমাণ টানিয়া পড়তে হয় মাধ্যে তবে তারে কয় মা ফাসিন জের ফেস এই ফার নিচে ইয়া আছে এই যে এটা দেখতে পাচ্ছি এটা কি হরফ এটা হলো ইয়া বাদ পড়ে যাবে কারণ এই জের হলো ফায়ের নিচে মাঝখানে ইয়া আলিফ লাম এই তিনটা হরফ বাদ পড়ে গিয়েছে ফা গিয়ে সিনের সাথে মিশছে তাই উচ্চারণের সময় বানানোর সময় এরকম হবে ফাসিন জের ফেস ফাসিন জের ফেস সিন জবর সা মিম খারা জবর মা খারা জবর খারাজের উল্টা পেশ হলে পরে এক আলিফটা নিয়ে পড়তে হয় মাধ্যে তবে তারে কয় আও আলিফ আও খারা জবর ওয়া খারা জবর এক আলিফটা নেওয়া পড়িতে হইবে খারা জবর খারাজের উল্টা পেশ যদি হয় এক আলিফটা নেওয়া পড়তে হয় মাধ্যে তবে তারে কয় মা ওয়া তাজের তি সামাওয়াতি লাহু মা ফিস সামাওয়াতি অবশ্য পড়ার বেলায় আমি এক আলিফের জায়গায় 2-3 আলিফ টান দিয়ে দেই যাতে করে আপনারা যখন পড়বেন পড়তে বেলা অন্তত এক আলিফ টিকে ঠিক আছে এই জন্য একটু টান পড়ার বেলায় বেশি দিতে হয় লাহু মা ফিস সামাওয়াতি এরপরে যাই ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা জবরের বাম পাশে আলিফ যদি খালি হয় এক আলিফ সমপরিমাণ টানিয়া পড়তে হয় মাধ্যে তবে তারে কয় ওয়া মা ওয়া মা ওয়া মা ফালাম জের ফেল ফার জের গিয়ে লামের সাথে মিশেছে মাঝখানে আলিফ এবং ইয়া বাদ পড়ে গিয়েছে ফালাম জের ফেল হামজা রা জবর আর ফিল আর দজের উই দজের উই ফিল আর উই ফিল আর উই এটা কিন্তু দিও না এটাই দজের দি বলবো আমরা এইটা হোক কিন্তু ভুল হবে দজের দুই না এটা দত না দত হলে তার ডালের মতন উচ্চারণ হয়ে যাবে আর যদি আরেকটু অন্য কায়দা বলে তাহলে জোয়ার মতন হয়ে যাবে তো তখন জোয়াও যেন না হয় দা যেন না হয় এটা যদি রত এদের উচ্চারণ হয় তখন উচ্চারণ তাহলে শুদ্ধ উচ্চারণ কি ফিল আর রি জিব্বার চাপটায় উপরে মায়ের দাঁতে লাগে বলবেন ঠিক আছে ওয়ামা ফিল আর রি মিম নুন জবর মা ইকফা দাল হওয়ার কারণে মিম নুন জবর মা ইকফা দাল হওয়ার কারণে নুন সেকেন্ডের পরবর্তী হরফ যদি জাল আসে সেখানে ইকফা করিয়া পড়তে হয় গুন্ডার সহিত মা দাল্লাম জবর দাল এই দাল গিয়ে লামের সাথে মিলেছে দাল্লাম জবর দাল্লাম জবর লা দাল্লা দালিয়া জের দি জেরের বাম পাশে আছে যদি হয় এক আলিফ সমপরিমাণ টানিয়া পড়তে হয় মাধ্যে তবে তারে কয় দি মা দাল্লাযী ইয়াশিন জবর ইয়াশ ফা জবর ফা ইয়াশ ফা আইন পেশ উ ইয়াশ ফা উ ইয়াশ ফা উ হামজা নুন জের ইকফা দাল হওয়ার কারণে আইন নুন জের ইকফা দাল হওয়ার কারণে
আইনের জের নুনের সাকিন মিলিয়ে ইকফা হয়েছে, কারণ নুন সাকিনের পরে দাল এসেছে তাই। তাহলে আমাকে এখানে কি করতে হবে? উদ্দেশ্য হলো এখানে গুণনা করিয়া পড়তে হবে। উচ্চারণটা হবে এরকম, দাল জবর দাহ, দাহ, হা উল্টা পেশ হো। খারা জবর খারাজের উল্টা পেশ যদি হয় সেখানে এক আলিফ সমপরিমাণ টানিয়া টানিয়া পড়তে হয়, কিন্তু তার পরবর্তী হরফ হামজা হওয়ার কারণে আলিফের নিচে জের হয়েছে, তাই এটাকে লাম্বা হামজা বলে। লাম্বা হামজা হওয়ার কারণে এক আলিফের পরিবর্তে এখানে 3 আলিফ টানিয়া পড়তে হবে। কায়দার নাম হবে তখন, নিয়মটার নাম হবে তখন মাদ্দে মুনফাসিল। উপরে 3 আলিফের অবশ্য চিহ্ন আছে, আমি দেখতে পাচ্ছি। তাহলে 3 আলিফ টানিয়া পড়বো, দাহু, হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, এক আলিফ জবরের বাম পাশে খালি আলিফ যদি হয় এক আলিফ সমপরিমাণ টানিয়া পড়তে হয় মাধ্যে, তবে এটারে কয় ইল্লা। ইল্লা, বাদের বি, হামজা জাল জের ইদ, বি ইদ, নুন জের নি, বি ইদ নি, হা খারা জের হি, বি ইদ নিহি, বি ইদ নিহি। ইয়া আইন জবর ইয়া, লাম জবর লা, ইয়া লা, মিম পেশ মু, ইয়া আলামু, ইয়ালামু, বিইযনিহি ইয়ালামু। মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে আলিফ যদি খালি হয় আকারে সমপরিমাণ টানিয়া পড়তে হয় মাধ্যে, তবে এটারে কয় মা। বা ইয়া জবর বাই, জবরের বাম পাশে ইয়া সাকিন যদি হয় এক আলিফ সমপরিমাণ টানিয়া পড়তে হয় মাধ্যে, তবে এটারে কয় বাই। নুন জবর না, বাই, সরি এখানে ভুল বলেছে একটু, কি হয়েছে? জবরের বাম পাশে ইয়া সাকিন যদি হয় তাড়াতাড়ি করিয়া পড়তে হয় মাদ্দে লিন, তারে কয়। জবরের বাম পাশে ইয়া সাকিন হলে কি করব? মাদ্দে লিন হরফ তাড়াতাড়ি করিয়া পড়বো, উচ্চারণ হবে এরকম বাই, বাই। নুন জবর না, বাই না, মা বাই না, ইয়ালামু মা বাই না। পরবর্তী পৃষ্ঠায় যাচ্ছি আমরা। হামজা ইয়া জবর আই, জবরের বাম পাশে ইয়া সাকিন, এখানেও মাদ্দে লিন। জবরের বাম পাশে ইয়া সাকিন যদি হয় তাড়াতাড়ি করিয়া পড়তে হয় মাদ্দে লিন, তারে কয় বাইনা আই। দাল ইয়া জের দি, জেরের বাম পাশে ইয়া সাকিন, জবরের বাম পাশে ইয়া সাকিন হয়েছিল তাই মাদ্দে লিন তাড়াতাড়ি করিয়া পড়তে হয়েছে, কিন্তু এখানে জেরের বাম পাশে জজমালাইয়া, এটাও জজমালাইয়া, এটাও জজমালাইয়া, কিন্তু জের হওয়ার কারণে এখানে এক আলিফ টানিয়া পড়তে হবে মাদ্দে তবাই তারে বলে। আবার বলছি, জেরের বাম পাশে ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানিয়া পড়তে হয় মাধ্যে তবাই তারে কয় দি। উচ্চারণ হবে কি? দি। হামিম জের হিম, আই দি হিম, আই দি হিম। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, জবরের বাম পাশ খালি আলিফ যদি হয় এক আলিফ সহ পরিমাণ টানিয়া পড়তে হয় মাধ্যে তবাই তারে কয় ওয়ামা। ওয়ামা। খলাম জবর খল, ফা জবর ফা, খল ফা, হা মিম পেশ হুম, খল ফা হুম, খল ফা হুম। আসেন এবার একটুখানি পূর্ণ আয়াতটা আমরা একটু বলি, যে এখান থেকে আমরা অফ করছিলাম না, পরবর্তী আয়াত থেকে বলি। মাযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এরপরে ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে আলিফ যদি খালি হয় এক আলিফ সহ পরিমাণ টানিয়া পড়তে হয় মাধ্যে তবে তারে কয় ওয়ালা। ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, হা ইয়া জের হি, ইউ হি, ওয়ালা ইউ হি। ত ও পেশ তু, পেশের বাম পাশে অসাকিন যদি হয় এক আলিফ টানিয়া পড়তে হয় মাধ্যে তবে তারে কয় তু, ইউ হি তু। নুন জবর না, ইউ হি তু না। বাজের বিশিন ইয়া জবর শাই, বিশাই, জবরের বাম পাশে ইয়া সাকিন যদি হয় তাড়াতাড়ি করিয়া পড়তে হয় মাধ্যে তবে মাধ্যে লিন, তারে কয় বাই। শাই, শাই, বাজের বিশিন ইয়া জবর শাই, জবরের বাম পাশে ইয়া সাকিন তাই তাড়াতাড়ি করিয়া পড়তে হবে। নিয়মটার নাম হচ্ছে মাধ্যে লিন। শাই, বিশাই, দেখেন ইয়া সাকিন হওয়ার কারণে জবরের বাম পাশে ইয়া সাকিন হওয়ার কারণে মাদ্দে লিন হয়েছে, এখানে জবরের বাম পাশে ইয়া সাকিন হওয়ার কারণে মাদ্দে লিন হয়েছে। তো এরপর থেকে আমরা অবশ্যই আমাদের মনে থাকবে যে জবরের বাম পাশে যেখানে ইয়া সাকিন হবে সেখানেই মাদ্দে লিন হবে, তাড়াতাড়ি করিয়া পড়তে হবে আমাদের। অবশ্যই অক্ষর পূর্বে এক আলিফ টানিয়া পড়তে হবে, তখন মাধ্যে লিনের কায়দায় এক আলিফ টানতে হয়। বিশাই লিন হরফ হয়েছে, বিশাই। হামজা মিম দুই জের ঈদগামে বাগুন্না মিম হওয়ার কারণে তানবিনের পরবর্তী হরফ যদি মিম হয়, কি তানবিনের পরবর্তী হরফ যদি মিম হয় সেখানে ঈদগামে বাগুন্না করিয়া পড়তে হয়। এম বিশাই এম,
মিম নুন জের মেন ইজাহার নুন সাকিনের পরবর্তী হরফ আইন হয়েছে তাই এখানে ইজহার করিয়া পড়তে হবে মেন মেন মানে গুন্না ছাড়া। ইচ্ছা করলে কিন্তু আপনি দেখতে পারেন একটু চেষ্টা করে যে গুন্না করা যায়, কিন্তু তার পরবর্তী হরফ আইন হওয়ার কারণে গুন্না করা নিষেধ, গুন্না করা যাবে না। তাহলে এখানে গুন্না ছাড়া পড়ব মে আইনলাম জের আইল আইনলাম জের এল মিম জের মি এল মি হা খারাজের হি খারা জবর খারাজের উল্টাপের যদি হয় এক আলিফ সম পরিমাণ টানিয়া পড়তে হয়, কিন্তু তার বামে লাম্বা হামজা হওয়ার কারণে এক আলিফ থেকে পরিবর্তন করে তিন আলিফে রূপান্তরিত হয়ে যায় মাদ্দে মুফাসিল তারিখ হয়। উপরে কি আছে তিন কোন চিহ্ন আছে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে তিন আলিফ সম পরিমাণ টানবো ইলমিহি হামজা আলাম জের ইল্লাম আলিফ জবর লা জবরের বাম পাশে আলিফ যদি খালি হয় এক আলিফ সম পরিমাণ টানিয়া পড়তে হয় মাদ্দে, তবে এই তারিখ হয় ইল্লা ইল্লা বাজের মিম আলিফ জবর মা জবরের বাম পাশে আলিফ যদি খালি হয় এক আলিফ সহ পরিমাণ টানিয়া পড়তে হয় মাধ্যে, তবে এই তারিখ হয় বিমা ইল্লা ইল্লা বিমা ইলমিহি ইল্লা বিমা শিন আলিফ জবর শা চালের মধ্যে মুত্তাসিল উপরে মোটা চিহ্ন হওয়ার কারণে বামে লাম্বা হামজা বামে গোল হামজা বামে কি হয়েছে গোল হামজা, তাহলে এটাকে বলে লাম্বা হামজা। এই আলিফটার নিচে জবরদের পেশারে সেটাকে বলে লাম্বা হামজা। আর যদি এই আসল মেন যেটা হামজা সেটাকে বলে গোল হামজা। ঠিক আছে, তো জবরের বাম পাশ খালি আলিফ অবশ্য উপরে মোটা চিহ্ন আপনি মনে মনে একটু বাদ দেন। তো জবরের বাম পাশ যদি খালি আলিফ হয় সেখানে এক আলিফ সম পরিমাণ টানিয়া পড়তে হয়। এরপরে আসেন তো মুয়াদের হরফের বামে যদি কি থাকে গোল হামজা থাকে তখন সেটা এক আলিফ থেকে পরিবর্তন হয়ে গিয়ে চার আলিফে রূপান্তরিত হয়ে যায়। নিয়মটার নাম হবে মাদ্দে মুত্তাসিল মাধ্যে মুত্তাসিল। উপরে অবশ্য চার আলিফের চিহ্ন আছে আপনাদের সুবিধার্থে চার আলিফ টানিয়া পড়ব শা আ ওকে ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। এরপরে ওয়াও জবর ওয়া সিন জের সি ওয়াসি আইন জবর আ ওয়াসি আ ওয়াসি আ কাপ র পেশ কুর কাপ র পেশ কুর সিন ইয়া জের সি ইয়া পেশ ইউ কুর সি ইউ হা সিন পেশ হুস সিন জবর সা হুসা মিম খারা জবর মা খারা জবর খারাজের উল্টা পেশ যদি হয় এক আলিফ সম পরিমাণ টানিয়া পড়তে হয় মাধ্যে, তবে তারে কয় মা অ খারা জবর ওয়া একই সিস্টেম মিমে যেটা কায়দা হয়েছে এখানেও একই নিয়ম হয়েছে, তাই এক আলিফ সম পরিমাণ অতে টানিয়া পড়তে হবে। সামা ওয়া তাজের তি ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াও লাম জবর ওয়াল হামজা র জবর আর দ জবর ওয়া আর দ আর দ যদি থেমে যায় তাহলে হবে তাহলে কি হবে আর ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ। দতের জবরকে কেটে দিয়ে মনে মনে একটা জজম দিতে হবে থামলে, আর যদি না থামি আমি একসাথে টেনে পড়ে যাই সবটা তাহলে হবে আর ওয়ালা। ঠিক আছে, এরকম ওয়াও জবর ওয়ালাম আলিফ জবর লা জবরের বাম পাশে আলিফ যদি খালি হয় এক আলিফ সম পরিমাণ টানিয়া পড়তে হয় মাধ্যে, তবে তারে কয় ওয়ালা ওয়ালা। ইয়া জবর ইয়া হামজা ও পেশ উ পেশের বাম পাশে জজমলা ওয়াও হওয়ার কারণে এক আলিফ সম পরিমাণ টানিয়া পড়তে হবে মাধ্যে, তবে তারে বলে উ ইয়া উ ওয়ালা ইয়া উ দাল পেশ দু হা উল্টা পেশ হু উল্টা পেশ হলে পরে এক আলিফ টানিয়া পড়তে হয় মাধ্যে, তবে তারে কয় দুহু ওয়ালা ইয়া উ দুহু হাফাদের হেফ দা পেশ দু হেফ দু হা পেশ হু মিম আলিফ জবর মা জবরের বাম পাশে আলিফ যদি খালি হয় এক আলিফ সম পরিমাণ টানিয়া পড়তে হয় মাধ্যে, তবে তারে কয় মা হিফযুহুমা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। এরপর আসেন ওয়াও জবর ওয়া হা পেশ হু অহু ওয়াও লাম জবর ওয়াল ওয়াহু ওয়াল আইন জবর আলাম ইয়া জের লি ইয়া পেশ ইউ আলি ইউ
সরি ইয়া গিয়ে লামের সাথে মিশেছে। ইয়া লাম পেশ ইউল আলি ইউল আইন জবর আদওয়া ইয়াজের জি জেরের বাম পাশে ইয়াসাকে যদি হয় এক আলিফটা সপরিমাণ টানিয়া পড়তে হয়, কিন্তু ওয়াকফের পূর্বে হওয়ার কারণে এক আলিফ থেকে পরিবর্তন হয়ে গিয়ে তিন আলিফে রূপান্তরিত হবে। তিন আলিফ টানিয়া পড়তে হবে, নিয়মটার নাম হবে মাধ্যে আর জি। তিন আলিফ টানিয়া পড়বো, উচ্চারণ হবে এরকম আদি আদি মিম পেশ মু আদি মু, মিমের পেশকে কেটে দিয়ে মনে মনে একটা জজম দেবো, অক্ষের পূর্বে হবে জজম দিতে হয় না, তাই এখানে একটা জজম দেবো, উচ্চারণ হবে এরকম তখন আযীম ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আবার বলছি ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আলহামদুলিল্লাহ, আমরা কি করলাম, আয়াতুল কুরসি শেষ করলাম। এ পর্যন্ত আয়াতুল কুরসি শেষ। তো আমরা একটু শুরু থেকে পড়ে দেই কেমন, যাতে করে আপনারা স্কিপ করে করে এটা পরিপূর্ণ শিখতে পারেন। বিসমিল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'উ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء। এই আয়াতটা আবার পড়ে দিচ্ছি। ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এখানে আমি তার ইদগামে বাগুন্নটা ভালো করে উচ্চারণ করতে পারিনি কেন, কারণ আমার একটু না এখন বর্তমানে ঠান্ডা লেগেছে, তাই তো এই জন্য আমি সরি। তারপর যথাসম্ভব উচ্চারণ করে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু, ঠিক আছে না। আচ্ছা, আমরা পরবর্তী আর একটা আয়াত পড়ি। আয়াতটার সাথে আমরা অনেকে পড়ে থাকি, সুন্দর একটা আয়াত, এটা এই জন্য আমার কাছে অনেক ভালো লাগে। ওকে, তো আয়াতুল কুরসি কিন্তু এ পর্যন্ত, এই যে থেকে পড়ছি এ পর্যন্ত, মানে এই আয়াত নাম্বার কত, সূরাতুল বাকারার আয়াত নাম্বার 254 থেকে শুরু হবে, 255 গিয়ে কত 256 গিয়ে শেষ হবে, ঠিক আছে। সরি না, 255 গিয়ে শেষ হবে। 54 থেকে শুরু হবে, 255 শেষ হবে। সূরাতুল বাকারার 254 নম্বর আয়াত থেকে শুরু, 55 শেষ। এক কথায় বাকারার 255 নম্বর আয়াত হলো আয়াতুল কুরসি। এই আয়াতটা যদি আপনি পড়িয়া রাত্রে ঘুমান, তাহলে দেখা যায় আপনার স্বপ্নের যে ভয়ঙ্কর অনেক জিনিস দেখে অনেক সময় এগুলো থেকে আপনি বাঁচতে পারবেন, এগুলো হলো ফায়দা। এরপরে আপনি প্রতি নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিলে দেখা যায় আপনার অনেক সম্পদ চুরি যাওয়া, এরপর অনেক কিছু থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। এরপরে আপনার আয়াতুল কুরসি যদি দৈনিক পড়েন, এটা বলা হয়েছে ফাজাইলে আমালের ভিতরে পাওয়া গিয়েছিল যে আয়াতুল কুরসি কেউ যদি পড়ে দৈনিক 5 ওয়াক্ত নামাজের পড়ে, তাহলে তার জান্নাত পেতে মৃত্যুটা শুধু বাকি, মানে মারা যাবে সাথে সাথে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, এরকম আছে। অবশ্য নেক আমল তো করতে হবে, হালাল থেকে বাঁচতে হবে বা হালাল খাইতে হবে, তারপরে হারাম থেকে বাঁচতে হবে, এগুলো তো অবশ্য আছে, তাই না। তো আল্লাহ তাআলা আমাদের সহি শুদ্ধ কায়দায় এই সূরাতুল আয়াতুল কুরসি আয়াতটাকে পড়ার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। আপনারা সবাই শিখে নিতে পারেন। আচ্ছা, পরবর্তী আরও একটা আয়াত আমরা একটু পড়ি। লাইক রহফিদ্দিন লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে আলিফ যদি খালি হয় এক আলিফ টানিয়া পড়তে উপরে 3 আলিফের চিহ্ন আছে, অবশ্য বাম
বাবে লাম্বা হামজা হওয়ার কারণে 3 আলিফ টেনে পড়বো লা হামজা কাফ জের ইক র আলিফ জবর র জবরের বাম পাশে আলিফ যদি খালি হয় 1 আলিফ টেনে পড়তে হয় ইক র লা ইক র হা জবর হা লা ইক র হা ফা দাল জের ফিদ দালিয়া জের দি জেরের বাম পাশে যদি জজমালা ইয়া হয় তাহলে 1 আলিফ টেনে পড়তে হয় মাদ্দে তাবাই তারে কয় দিন জের নি ফিদ দিন লা ইক র হা ফিদ দিন কবদা জবর কদ কপ্তা জবর কত কফতা জবর কত্তা জবর তা কত্তা বাইয়া জবর বাইয়া জবর ইয়া বাইয়া নুন র জবর নার কত্তা বাইয়া নার র শিন পের র শিন পেশ রুশ দাল পেশ দু রুশ দু কত্তা বাইয়া নার রুশ দু মিম জের মিনুল লাম জবর নাল মিনাল গয় নিয়া জবর গয়য়া জের ইয়া গয় মিনাল গয় লা ইকরাহা ফিদ্দিন قد تبين الرشد من الغي ফাজবর ফা মিম ইয়াজবর মাইদ গ্যামে বাগুন্না নুনে সাকিনের পরে ইয়া আসার কারণে মাই ইয়া কাফ জবর ইয়াক ফার পেশ ফুর ইয়াক ফুর মাই ইয়াক ফুর বাতা জের বিত ত আলিফ জবর ত জবরের বাম পাশে আলিফ যদি খালি হয় সেখানে আপনাকে 1 আলিফ সপরিমাণ টানিয়া পড়তে হবে মাধ্যে তবাই তারে বলে তো ত গয়ন অ পেশ গু পেশের বাম পাশে অসাকে যদি হয় সেখানে 1 আলিফ টানিয়া পড়বো এটাকে মাধ্যে তবাই বলে গু তাজের তে ত গু তে অ জবর ওয়া ইয়া হামজা পেশ ইউ মিম জের মিম ইউ এখানে কি হয়েছে এই যে নুনটাকে ছোট্ট একটা মিম দ্বারা বদলাই পড়তে হবে তার পরবর্তী হলো বা হওয়ার কারণে এই কায়দাটাকে বলে ইকলাবের কায়দা ঠিক আছে ইউ বা লাম জের বিল্লাম খারা যাব লাভ বিল্লা এই যে আমি একটু সূরাতুল আয়াতুল কুরসির ভিতরে একটা কায়দাটা বলছিলাম নিয়মটা বলছিলাম যে আল্লাহ কেন বলছি ওখানে তো লাম খারা যাব লা আল্লাহ হওয়ার কথা ছিল না তো ওখানে আল্লাহ বলছিলাম তার বামে জবর এবং পেশ হয়েছিল তাই তো এখানে কি হয়েছে এই যে আল্লাহ লাম লাম জের লিল্লার বামে জের আছে জের হওয়ার কারণে এখানে লা বলা যাবে না ল বলা যাবে না এখানে বলতে হবে লা লিল বিল্লা যেটা বানানে আসবে ওটাই বা লাম জের বিল্লাম খারা যাব লা বিল্লা নিয়মটার নাম হচ্ছে বারিক করিয়া পড়া আল্লাহ লামকে কি বারিক করিয়া পড়া বিল্লা হাজের হি বিল্লাহি ফা জবর ফা কব জবর ক ফা ক দাল সিন জের দিস ফাকাত দিস তামিম জবর তাম সিন জবর সা তাম সা কাপ জবর কা তাম সাকা বালাম জের বিল আইন রা পেশ উর বিল উর ওয়াও জবর ওয়া বিল উর ওয়া তা আলাম জের তেল বিল উর ওয়া তেল ওয়াও পেশ উ তা ও সা পেশ উস কফ খারা জবর কা উত খারা জবর খারা জের উল্টা পেশ যদি হয় 1 আলিফ টানিয়া পড়তে হয় মাধ্যে তবে তার নিচে ইয়াসি এটা বাদ পড়ে যাবে ঠিক আছে এর উপরে নিচে কোনো কিছু নাই অবশ্যই এর জন্য একটা কপ আছে মানে ওয়াকফ করা স্পেস এখানে আমি ওয়াকফ করে দেব তাই আচ্ছা ফাকাদিস্তামসাকা বিল উরওয়াতিল উসকা লাম নুন জবর লা ইকফা ফা হওয়ার কারণে নুন সাকিনের পরবর্তী হরফ যদি ফা হয় সেটা ইকফা করিয়ে পড়তে হয় আর এরকম কায়দা হয় 15 জায়গায় কোন কোন জায়গা হয় ইনশাআল্লাহ আমি বিকাল বেলার ক্লাসে লাইভ ক্লাসের ভিতরে বলে দেব সবাই তখন যুক্ত থাকবেন ঠিক আছে ওকে আমাদের লাইভ ক্লাসটা হলো বিকেল আসরের পরে এবং সন্ধ্যার পরে মাগরিবের পরে আর কি এক কথায় কিছুক্ষণ পরে আরম্ভ হয় আর যারা আমরা চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে দেবেন যাতে করে সকলের কাছে অ্যালগরিদম এই ভিডিওটা পৌঁছে দিতে পারে কোরআনের বাণী ঠিক আছে ওকে লাম নুন জবর লা ইকফা লাম একটা আলিফ দুটো আলিফ বাদ পড়ে গিয়েছে দুটো আলিফ বাদ কারণ নুনের সাথে লামকে নিয়ে নিয়েছে জজম হওয়ার কারণে লা ফাজের ফি সদ আলিফ জবর স জবর বাব্বাস আলিফ যদি খালি হয় 1 আলিফ সব পরিমাণ টানিয়া পড়তে হয় মাধ্যে তবে তারে কয় স লা ফি স মিম জবর মা ফি স মা লাম জবর লা হা আলিফ জবর হা জবর বাব্বাস আলিফ যদি খালি হয় 1 আলিফ সব পরিমাণ টানিয়া পড়তে হয় মাধ্যে তবে তারে কয় হা লাহা লা ফি স মা লাহা ওয়ালাম জবর ওয়াল্লাম খারা জবর লা ওয়াল্লাহ এখানে আল্লাহ লাম পুর করে পড়তে হয়েছে এখানে জের হওয়ার কারণে বিল্লা হয়েছিল এখানে জবর হওয়ার কারণে লা আর পড়া যাবে না জবর হওয়ার কারণে এখানে পড়তে হবে ল ওয়াল্লাহ হাফেশ হু আল্লাহু সিন জবর সামি মিয়াজের মি সামি জেরের বাম পাশে এসে যদি হয় 1 আলিফ সহ পরিমাণ টানিয়া পড়তে হয় মাধ্যে তবে তারে কয় সামি আইন দুই পেশ ইজাহার আইন হওয়ার কারণে তানবিনের পরবর্তী হরফ যদি আইন হয় সেখানে ইজাহার করিয়া পড়তে হবে স্পষ্ট করিয়া পড়তে হয় ইচ্ছা করলে আপনি আইন দুই পেশ গুণ্য হবে
গুণা করে পড়া যায়, কিন্তু আইন হওয়ার কারণে গুণা করা নিষেধ, গুণা করতে পারবো না। এই জন্য এই কায়দা কানুন শেখার জন্য দেখেন অনেক জায়গায় যদি আমি না জানি যে এখানে আইন হয়েছে তাই গুণা করা যাবে না, তাহলে তো আমার মনে যেটা চায় সেটাই করবো, ইচ্ছা হলে এখানে গুণা করবো অথবা গুণা করবো না, তখন তো পড়াটা শুদ্ধ হবে না। সবের পরিবর্তে এই আপনার অর্থ বিগড়ে গিয়া তখন গুণা হয়ে যাবে। তো এই জন্যই আপনাদের এই কোরআন শরীফটা অবশ্যই কায়দা কারণ বুঝে বুঝে পড়তে হবে। আর কায়দা কারণ বোঝার প্রথম অপশন কি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা এবং প্রতিদিন লাইভ ক্লাসের ভিতরে যুক্ত থাকা এবং অবসর টাইমে এগুলো যে ভিডিওগুলো আছে সেগুলো টেনে টেনে দেখা এবং শেখার চেষ্টা করা, কাগজ কলমে লিখে লিখে কায়দাগুলো অর্জন করা, যাতে করে আমার কি এই নিয়ম কানুনগুলো আমি শিখতে পারি এবং সহি শুদ্ধ কাজে কোরআন শরীফ তেলাওয়াত করে সওয়াব অর্জন করতে পারি, কবরের ভিতরে শান্তি পেতে পারি। ওকে, সাবিউন আইজ জবর আলামিয়াজের লিজেরের বাম্পাশি সাকিন বাদের হরফ অকফের পূর্বের হরফ হইলে, অকফের পূর্বে কি জেরের বাম্পা জজমালাইয়া হলে 3 আলিফ টানিয়া পড়তে হবে, একালিফ থেকে পরিবর্তন করিয়া, ঠিক আছে। তখন কায়দাটার নাম হবে মাধ্যে আরজি। 3 আলিফ কেমনে টানবো, এরকম লি মিম 2 পেশ মুন, অকফের পূর্বে হবে জজম দিতে হয়, তো পেশকে কেটে দিয়ে মর্মটা জজম দেবো, তখন উচ্চারণ হবে এরকম আলিম লা ফিসাম লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ কোরআনে কারীম তেলাওয়াতের নিয়ম কায়দা, অফ করার স্পেস, ইনশাল্লাহ কোন জায়গায় কি সব কিছু বলে দিলাম। যেগুলো অসম্পূর্ণ রয়ে গিয়েছে মানে কত জায়গায় হবে, তো সেটা বললে তখন অনেক কথা লম্বা হয়ে যাবে, এই জন্য অল্পের ভিতরে সেরে দিলাম। তখন যারা সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ দিনের অন্তঃস্থল থেকে। তো মহান আল্লাহ তাআলার শুকরিয়া জানিয়ে যে আমরা এতক্ষণ পর্যন্ত পড়া শেষ করতে পারলাম, সকলে আমিন বলি ইনশাল্লাহ। কমেন্ট সেকশনে যদি কোনো বিষয় জানার থাকে বা কিছু, তাহলে ইনশাল্লাহ লিখে যেতে পারেন, নিচে অবশ্যই কমেন্ট সেকশন আছে। আর অবশ্য সাবস্ক্রাইব বাটনে যারা এখন সাবস্ক্রাইব করে যাবে, অল বেল আইকন প্রেস করে যাবেন, হয়তো বা সাবস্ক্রাইব করলেও আপনার কাছে যখনই ক্লাস শুরু হয় ফ্রি ক্লাস, আর এই ক্লাসগুলো পরিপূর্ণ ফ্রি ক্লাস, পেইড মুক্ত, ঠিক আছে। তো ইনশাআল্লাহ আমরা এখানে আজকের মতো ক্লাস শেষ করছি। আমরা আয়াতুল কুরসি পড়লাম, এরপর সূরা বাকারার থেকে আয়াতুল কুরসির উপরের এক আয়াত এবং নিচের এক আয়াত তাও পড়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী কোনো লাইভের ভিতরে অথবা ভিডিওর ভিতরে কথা হচ্ছে। ওকে, আসসালামু আলাইকুম।